আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। দেশি মুরগি দিয়ে কাঁকড়া রান্না করব আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেশি মুরগি দিয়ে কাঁকড়া কে খেতে পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি কাঁকড়া লেমন আলু। যে যেখান থেকে দেখতেছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করবেন। মুরগি রান্না করার জন্য আমি কিছু মুরগির মাংস নিয়েছি এবং শুকনো কিছু করে নিয়েছি। আদা আছে, রসুন আছে, এলাচি, দারচিনি, গরম মশলা, পেঁয়াজ হাফ বাটি, কিছু কাঁকড়া নিয়েছি আর কিছু আলু নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাঁচা একটা গন্ধ থাকে, সে গন্ধটা দূর হয়ে যাবে। এখন আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ রাঁধুনি মশলা, রাঁধুনি বাটা মশলা, এই মশলাটা দিলে রান্না অনেক ভালো হয়, খুবই সুস্বাদু হয়। আমি মাংস রান্না করলে এই মশলাটা ব্যবহার করি। এখন আমি শুকনো উপকরণগুলি দিয়ে দিলাম। এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। নিচে যেন লেগে না যায়, ভালোভাবে নেড়ে দিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখেন তেল বেশি উপরে বেশি উঠেছে। তেল উপরে বেশি উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুরগির মাংস মশলা যত কষাবেন ততই স্বাদ হবে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, একটু নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিতে হবে, নিচে লেগে গেলে মশলাগুলো পড়ে যেতে পারে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়ার পরে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। আবার একটু নেড়ে চেড়ে আমি কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফিরে আসবো কিছুক্ষণ পর। একটু নেড়ে চেড়ে দিতে হবে আবারও। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দুই মগ পানি দিব, 1 মগ দিয়েছি, আর 1 মগ দিব। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, আমি বেশি ঝোল দিব না, 2 মগ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। বলক চলে আসছে, কারণ এখানে আমি গরম পানি দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, তবে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়, খুবই ভালো একটা রান্না হয়। নামিয়ে ফেলবো, আমার রান্না হয়ে গেছে। দেখেন পরিবেশন করেছি, কত সুন্দর একটা কালার এসেছে। কাঁকরোল দিয়ে দেশি মুরগি রান্না, বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই। আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আল্লাহ হাফেজ।